আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৩-এর অনুশীলনী ৩.১-এর ১৪ এবং ১৫ অর্থাৎ এই অনুশীলনীর শেষ দুইটা অঙ্ক করব। তো ১৪ নম্বর অঙ্কটা আমরা আগে সমাধান করি। দেখো প্রশ্নে কি আছে একটু খেয়াল করি। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে। আমরা এর আগে যে ১৩ নম্বর অঙ্কটা করছিলাম আগের ভিডিওতে, ১৩ নম্বর অঙ্কটার মতোই, শুধু এখানে একটু কাজ আছে, সেই কাজটা আমাদের একটু করে নিতে হবে। কাজটা কি, সেটা হচ্ছে মিডল টার্ম করে নিতে হবে। মিডল টার্ম করলেই ওই ওই ১৩ নম্বরের মতো হয়ে যাবে। তো চলো এটা সমাধান করি। দেখো কি দেয়া আছে সেটা আগে আমাকে তুলতে হবে। এই যে এটা দেয়া আছে না, হ্যাঁ, এই যে এটা, এটা আমি আগে তুলে নিই। এটা দিয়েই তো আমাকে করতে হবে, তাই তো? এই রাশিটা দিয়া এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 আছে। এখন এটাকে চলো আমরা মিডল টার্ম করে এটাকে ওই ১৩ নাম্বার এ বি ফরম্যাটে নিয়ে আসতে হবে আর কি, বা অথবা এক্স কম এক্স ইন্টু ওয়াই ফরম্যাটে, যাতে আমি ওই সূত্রটা দিতে পারি। বর্গের যে সূত্রটা ছিল, এ বি এর সূত্রটা যেটা ছিল, ওই সূত্রটা যাতে দিতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, দেখো এটাকে যদি মিডল টার্মে ভাঙিয়ে দিলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24 লিখতে পারি না? কারণ 6x আর 4x যদি যোগ করি তাহলে 10x হবে, আর 6 আর 4 যদি গুণ করি 24 হবে। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 6, এই দুইটার মধ্যে যদি কাজ করি তাহলে কি এক্স ইন্টু এক্স প্লাস 6 থাকে, আর এখান থেকে যদি আমি 4 কমন নিই এক্স প্লাস 6 হয়। এখন এই যে দুইটা এক্স প্লাস 6, এখান থেকে আমি একটা এক্স প্লাস 6 লিখলাম, আর বাকি থাকলো এক্স প্লাস 4। এখন এই যে এটাকে আমি এ ধরবো, এটাকে আমি বি ধরবো, তাহলে এ বি এর সূত্রটা ইজিলি বসাতে পারবো। তাহলে মনে করি এক্স প্লাস 6 কে আমরা এ ধরে নিলাম, আর এক্স প্লাস 4 কে আমরা এখানে বি ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশিটা কি ছিল? এই যে এটা প্রদত্ত রাশি না? তাহলে প্রদত্ত রাশি হইতেছে আমার এক্স প্লাস 6 আর হচ্ছে এক্স প্লাস 4, অর্থাৎ এ বি। এটা এটাকে এ ধরছিলাম, এটাকে বি ধরছিলাম, তাহলে কি হইলো বিষয়টা? এ বি হইলো। এখন এ বি এর সূত্র বসাই দিই আমরা। এ বি এর সূত্র কি? এ প্লাস এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা এ এর মান আর বি এর মান গুলো বসাই দিই এখানে। তাহলে এ এর মান হচ্ছে এক্স প্লাস 6 প্লাস বি এর মান হচ্ছে এক্স প্লাস 4 বাই 2 হোল স্কোয়ার। এখানে দিচ্ছে এ মাইনাস বি, তাহলে এ এর মান হচ্ছে এক্স প্লাস 6, যেহেতু মাইনাস বি অর্থাৎ একটা মাইনাস আছে, তাহলে এই প্লাসটাও কি হয়ে যাবে, এখানে যে প্লাসটা সেটাও মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4/2 হোল স্কোয়ার। তাহলে দেখি এখানে কি হইতেছে বিষয়টা। এখানে এক্স আর এক্স হবে 2x প্লাস 6 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হবে 10, নিচে হইতেছে 2, এর উপরে হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো সরি এখানে মাইনাস হবে একটা, এখানে কিন্তু একটা মাইনাস হবে। তাহলে এই প্লাসের এক্স মাইনাসের এক্স কিন্তু কাটাকাটি যাবে, আর থাকলো কি প্লাস 6 মাইনাস 4 অর্থাৎ 2, 2 আর নিচে 2, তার উপরে স্কোয়ার। এখন দেখো আমরা বাকি অংশটুকু করি। এখানে দেখো কি আছে, 2x প্লাস 10, তাই তো? তো 2x প্লাস 10 দুইটা থেকে আমি কি 2 কমন নিতে পারবো না? দেখো যদি আমরা 2 কমন নিই তাহলে কি হবে, x প্লাস 5/2 তার উপরে হোল স্কোয়ার। আর এখানে দেখো 2/2, 2/2 কে ভাগ করলে, 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1,
এই যে 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, 1 এর উপর স্কয়ার মানে সেটা 1 ই হবে। তাহলে আমি একবারই -1 লিখে দিই আগে, -1 লিখে রাখো। এখন দেখো এই যে 2 আর এই 2 কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি গিয়ে আমার কি থাকতেছে, এখানে থাকছে শুধু x প্লাস 5। এখানে স্কোয়ারটা রেখে দিই তাহলে সুবিধা হবে পরে বুঝাইতে। x প্লাস 5 এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার। দেখো দুইটা বর্গ এর বিয়োগফল রূপে এখন প্রকাশ হয়ে গেল। তাহলে এটাই আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি এই অঙ্কটার সমাধান তোমরা সহজেই বুঝতে পারছো। দেখো 15 নম্বর অঙ্কে কি বলছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 4 হলে ক নাম্বারে বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং খ নাম্বারে আছে কি ab এর মান কত। তাহলে চলো আমরা এটা সমাধান করি। এই অঙ্কটা আমি আগেই সমাধান করে রাখছি, তোমাদের এখান থেকে আমি বুঝাই দিচ্ছি। কি কি দেয়া দেয়া আছে কি, মূলত আমার এটা ধরেই কাজ করলে হয়ে যাবে। এই যে এই তথ্যটা থেকে দেখো, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। এখন দেখো এখানে আমি একটু কাজ করতে পারি না, a টু দি পাওয়ার 4 কে আমি a স্কয়ার তার উপরে হোল স্কয়ার লিখতে পারি। এখানে দেখো কি আছে, a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার, আমি এখানে লিখতে পারি যে 2a স্কয়ার b স্কয়ার। যেহেতু 2a স্কয়ার b স্কয়ার লিখছি, একটা বেশি লিখছি, তাই একটা পিছনে দেখো মাইনাসও করে রাখছি আগে থেকে। আর এখানে আছে কি b টু দি পাওয়ার 4 অর্থাৎ বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন এই কাজটা আমি আসলে কেন করলাম, আমি করছি মূলত একটা সূত্র বসানোর জন্য, যে বর্গের সূত্রটা। দেখো এখানে আমার কি হইতেছে তাহলে বিষয়টা, a স্কোয়ার কে যদি আমি a ধরি আর বি স্কোয়ার কে যদি আমি b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ইকুয়াল 8 ছিল, ইকুয়াল 8 দিয়ে দিলাম। তাহলে এটা কি ছিল, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই যে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে a স্কোয়ার আর বি হচ্ছে বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখানে কি আছে দেখো, a স্কোয়ার বি স্কোয়ার, এই a স্কোয়ার বি স্কোয়ারটাকে আমি লিখতে পারি না, এ বি তার উপর স্কোয়ার, আর এখানে ইকুয়াল 8 ছিল, 8 লিখে দিলাম। এখন দেখো এইটুকু অংশকে আমি ধরবো a, এইটুকু অংশকে আমি ধরলাম b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইতেছে না বিষয়টা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো তাই করলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই কিন্তু করছি। ইকুয়াল 8 ছিল, 8 লিখে দিলাম। নিচে দেখো এইটুকু এর মান, এই যে এইটুকু, এই যে দেখো এখানে, হ্যাঁ এটা কত 4 দেওয়া আছে না, জাস্ট একটু এবিটা পিছনে আছে আমার, মানে এখানে পিছনে আছে আর এখানে মাঝখানে আছে, একই কথা, আগে পিছনে করে দিলেই হবে। তাহলে এইটুকুর মান আমি 4 লিখতে পারি না, যদি আমি সাইড নোট দিয়ে লিখে দিচ্ছি। হ্যাঁ এই সাইড নোটটা কিন্তু তোমরাও লিখে দিবা। তাহলে এইটুকুর মান আমি 4 বসালাম, আর এইটা যে আছে এটা আমি লিখলাম, a স্কোয়ারের a স্কোয়ার মাইনাস বিটাকে সামনে আনলাম আর প্লাস বি স্কোয়ারটাকে পিছনে নিয়ে নিলাম, এরপর ইকুয়াল 8। এখন দেখো এখানে 4 কি অবস্থায় আছে, গুণ আকারে, তাহলে গুণটা এই পাশে পক্ষান্তর হয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8/4, সুতরাং a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8 কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 2। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম, এবং এই যে এটা যে ছিল না, আমার দেয়া ছিল যে এটা ইকুয়াল 4, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, এটাকে আমরা এখানে 2 নং সমীকরণ ধরে নিলাম। এখন এই দুইটা দিয়ে আমি মূলত এই দুইটার মান বের করে ফেলতে পারবো। দেখো এখানে লিখলাম আমরা 1+2 করে পাই, অথবা 2+1, 2+1 করে পাই, অথবা 1+2 করে পাই। দেখো তাহলে আমি আমি মূলত কিন্তু আগে 2 নাম্বারটা লিখছি, তারপর 1 নাম্বারটা লিখছি। এটা কোনো বিষয় না, যোগের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, তবে বিয়োগের ক্ষেত্রে যেটা আগে লিখবা সেটা আগেই লিখতে হবে। দেখো আমি 2 নাম্বারটা আগে লিখছি, 2 নাম্বার কিন্তু এটা ছিল 2 নাম্বার সমীকরণটা আর কি, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, নিচে লিখলাম a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। এখন দেখো যেহেতু আমার যোগ করতে হবে, তাহলে কি এইটা আর এটা কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কি এই a স্কোয়ার আর a স্কোয়ার যোগ করলে হবে 2a স্কোয়ার, আর এখানে b স্কোয়ার আর b স্কোয়ার যোগ করলে হবে 2b স্কোয়ার, 4 আর 2 যদি যোগ করি তাহলে হবে 6। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এখানে থাকলো, তাহলে 2a স্কোয়ার 2b স্কোয়ারের মধ্যে দুইটার মধ্যে 2 আছে, তাহলে 2 কমন নিলাম, 2 কমন নিলে কি থাকলো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকলো ইকুয়াল 6। এই 2টা কিন্তু এখানে গুণ আকারে আছে,
তাহলে পক্ষান্তরে এখানে ভাগ হয়ে গেল। তাহলে সুতরাং কি আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান বেরোলো 3। আমার কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মানই চাইছিল একসাথে, এই যে দেখো ক নাম্বারে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান তো আমরা বের করলাম। এরপরে দেখো আমরা এ বি এর মান বের করবো। এ বি এর মান বের করতে হলে আমাদের করতে হবে কি, ওই যে দুইটা সমীকরণ ছিল এখান থেকে আমরা কি করব, 2 থেকে 1 বিয়োগ করে দিব। যে 2 বিয়োগ 1 করে পাই, দেখো এটা কিন্তু 2 নাম্বার সমীকরণ, এটা 1 নাম্বার সমীকরণ। এটা 2 নাম্বার সমীকরণ, এটা 1 নাম্বার সমীকরণ। বিয়োগের বেলা কি করতে হয় আমরা জানি যে কি, যে যে চিহ্নটা থাকবে সেটার বিপরীত চিহ্ন হয়ে যাবে। তাহলে এই স্কোয়ারের সামনে তো প্লাস আছে মনে মতন নেই, সেটা মাইনাস হয়ে গেল। এটার সামনে মাইনাস আছে তাই প্লাস হয়ে গেল, এবং এটার সামনে প্লাস আছে তাই এটা মাইনাস হয়ে গেল। তাহলে দেখো এই যে প্লাসের এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার কাটাকাটি, এখন কিন্তু এটা মাইনাসের এ স্কোয়ার, এই দুটা কাটাকাটি আর এই দুটা কাটাকাটি, কাটাকাটি কি থাকলো এ বি, আর এখানেও প্লাস এ বি। তাহলে 2ab, 2ab ইকুয়াল 2 থাকলো, মানে 4 থেকে 2 মাইনাস করলে হবে কত, 2। 2 এখানে ab এর সাথে গুণ আকারে আছে, এখানে গিয়ে সেটা ভাগ হয়ে গেল। তাহলে ab ইকুয়াল 1, মানে 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1। তাহলে আমরা ab এর মানও বের করলাম। আমার কিন্তু ab এর মানও চাইছিল প্রশ্নে, এই যে দেখো এটার মান এবং ab এর মান বের করতে বলছে। তাহলে ab এর মান বের হলো 2, সরি 1। তাহলে নির্ণয়ের মান কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 3 ও ab ইকুয়াল 1। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা এই 15 নম্বর অঙ্কটা বুঝতে পারছো।